বিশ্বের শতকোটি মুসলমান যখন ঈদের আনন্দে মাতোয়ারা, ঠিক তখন কতজন মুসলমান ভাববেন কেমন কাটছে এবার ফিলিস্তিনিবাসীদের ঈদুল আজহা। কমপক্ষে ২০ লাখ হাজি যখন মুসলিম বিশ্বের পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের অনুসরণে হজ ব্রত পালনে মশগুল থাকবেন, তারা কতটা জানবেন যে ভূমিতে শুয়ে আছেন ইব্রাহিম আলাইহিসসালাম, সেই ফিলিস্তিনের মুসলমানরা কিভাবে টিকে আছেন। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা মুসলমান যখন কোরবানির পশু জবাইয়ে ব্যস্ত থাকবেন, তখনও সেই ভূমি আল আকসা অবরুদ্ধ। সেখানে প্রত্যেকটি শিশু পর্যন্ত মৃত্যুর মুখে পড়ে আছে। ফলে বিশ্বজুড়ে পবিত্র ঈদুল আজহার আনন্দের ঢেউ উঠলেও ফিলিস্তিনের গাজাবাসীর মধ্যে তার বিন্দু মাত্র চিহ্ন নেই। তারা প্রতিনিয়ত বেঁচে থাকার লড়াই করছেন। তাদের ওপর অবিরাম নির্বিচারে বোমা হামলা করছে ইসরায়েল। সেখানে প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। গত শুক্রবারও তাদের হামলায় কমপক্ষে ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির ডেপুটি নির্বাহী পরিচালক কার্ল স্কাও বলেছেন, পরিষ্কার পানি বা পয়ঃনিষ্কাশন সুবিধাবিহীন অবস্থায় গাজার দক্ষিণে আটকে পড়েছেন কমপক্ষে ১০ লাখ বাস্তুচ্যুত মানুষ। সেখানে ধ্বংসযজ্ঞের মাত্রা হতাশাজনক। ৭ অক্টোবর ভোরে প্রথমে ইসরায়েলে হামলা চালায় হামাস। সে সময় তারা হত্যা করে ১,০০০-এর বেশি ইসরায়েলিকে। এরপর থেকে গাজায় ইসরায়েলের নৃশংস হামলার শুরু। সবশেষ সেখানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ৩৭,২৬৬ জন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ৮৫ জন ফিলিস্তিনি, যাদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন। এখনো বহু মানুষ আটকে আছেন ধ্বংসস্তূপের নিচে। সেখানেই পবিত্র হজের দিনেও তিলে তিলে আটকে থেকে মারা গেছেন অথবা মৃত্যুর প্রহর গুনছেন অগণিত মুসলিম। মৃত্যুর তালিকায় এখনো যুক্ত হয়নি তাদের নাম। ফলে হতাহতের এই সংখ্যা একেবারে নিশ্চিত নয়। পবিত্র জিলহজ মাসেই এই সংখ্যা আরও অনেক বেশি হতে চলেছে বলে মনে করা হচ্ছে। গাজায় তীব্র পানির সংকটের কথা জানিয়েছে জাতিসংঘ। তারা বলছে, বিশুদ্ধ পানির অভাবে অনাহারে মরতে বসেছে গাজার মানুষ। কোরবানির মাংসে যখন সয়লাভ হবে বিশ্ব, ঠিক তখনও মারাত্মকভাবে অপুষ্টিতে ভোগা শিশুদের জায়গা হবে শুধুই আশ্রয় কেন্দ্রে, যেখানেও হামলা করে ইসরায়েলি ট্যাঙ্ক আর বোমারু বিমান। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। স্টেবিলাইজেশন সেন্টারে থাকা এ শিশুরা এই পৃথিবীকে কেমন ভাবছে? ওদের মনে যদি প্রশ্ন আসে, পবিত্র ভূমি মক্কা আর মদিনা থেকে জেরুজালেম, মসজিদুল আকসা, গাজা আর হেব্রন শহর কত দূর? কেন জন্মের পর থেকেই ওরা ভিটে মাটি ছাড়া, উদ্ভ্রান্ত আর জীবন ধ্বংসকারী শত্রুর মুখোমুখি? কেন পবিত্র হজ বা ঈদের দিনেও ওরা হাসতে পারে না? সেই প্রশ্নের উত্তর দেবে কে? মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।